জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোভাবে দায়ী না থাকলেও ভর্তুকি এবং ভুক্তভোগী দেশের তালিকায় শীর্ষে। চেঞ্জ ইনিশিয়েটিভের তথ্য মতে আন্তর্জাতিক উৎস হতে সরকারি জলবায়ু অর্থায়ন মাত্র $0.1 বিলিয়ন। এমন বাস্তবতায় বাংলাদেশের জলবায়ু সহনশীলতা এবং অর্থায়নের চ্যালেঞ্জ, সুযোগ এবং এগিয়ে নেওয়া বিষয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনরা অংশ নেন। জলবায়ু অর্থায়ন পেতে তোড়জোড় চললেও কিভাবে এবং কোন কোন খাতে ব্যবহার করতে হবে তার সুনির্দিষ্ট কোনো প্ল্যান নেই বলে জানান এমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। Are we ready to receive €1 billion? What is our plan? I don't know. I asked few people, I didn't get any answer. If the temperature exceeds 2 degrees, then the whole world would have severe food shortage. জলবায়ু অর্থায়নে দূরদর্শিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় বৈশ্বিক উৎস কাজে লাগানোর পরামর্শ দেন জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক। Funds are available. It's just whether we are able to actually harness it. So we should be very smart in terms of raising our own funds, and the global market, I think, capital market is the way forward. এছাড়া অনুদান ভিত্তিক জলবায়ু সহায়তা প্রাপ্তি সহ বিদ্যমান উন্নয়ন ঋণ পুনর্গঠনের আহ্বান জানান বক্তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।